নমস্কার দর্শক বন্ধুরা, স্বাগত জানাচ্ছি দেব কাহিনীতে। আজ 5ই নভেম্বর 2025 রাস পূর্ণিমা। আমি এখন রয়েছি হাওড়ার দক্ষিণ পূর্ব শাখার রামরাজাতলা স্টেশনে। এখান থেকে আমার গন্তব্য হাওড়া জেলার 128 বছরের প্রাচীন রাস উৎসব হাওড়া চক্রবেরিয়ার বাগুইবাড়ির রাস উৎসব। রামরাজাতলা স্টেশন থেকে নেমে টোটোয় চড়ে আমরা চলেছি ঘোষপাড়া রাসবাড়িতে। রাসবাড়ির আশেপাশের পরিবেশ আপনাকে ইঙ্গিত দেবে যে আপনি পৌঁছে গিয়েছেন এই রাসবাড়িতে। মূল প্রবেশদ্বারের দুই পাশে বসেছে মেলার আসর। চলুন বন্ধুরা, ঘোষবাড়ির রাস উৎসবে প্রবেশের আগে ঘুরে দেখে নিই মেলাটা। এই মেলায় নানা রকম সামগ্রী বিক্রি হচ্ছে। জিলিপি বাদাম ভাজা তো রয়েছেই, তার সঙ্গে রয়েছে নানা খেলনা, মাটির পুতুল, আরও কত কি। হাওড়ার বাগুইবাড়ির রাধাকৃষ্ণ মন্দিরটি অবস্থান 267 মহেন্দ্র ভট্টাচার্য রোড, চক্রবেরিয়া, হাওড়া। 1897 খ্রিস্টাব্দে প্রিয়নাথ ঘোষ নিত্য উপাসনার জন্য নাটমন্দির সহ এই 8চালা কৃষ্ণ মন্দিরটি স্থাপন করেছিলেন। মন্দিরের গর্ভগৃহে রয়েছেন কোষ্ঠী পাথরের শ্রীকৃষ্ণের মূর্তি আর অষ্টধাতুর নির্মিত রাধার মূর্তি। মেলাটা একবার ঘুরে নিয়ে আমরা প্রবেশ করছি ঘোষপাড়া রাসবাড়িতে। রাস উৎসব উপলক্ষে প্রাচীন এই বাড়িটি সুন্দর রূপে সেজে উঠেছে। প্রবেশদ্বারে জড়ো হয়েছেন ভক্তরা। আজ 8চালাতে রাধা কৃষ্ণের সিংহাসন স্থাপন করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা তাদের মূর্তিকে গর্ভগৃহ থেকে বের করে আনা হবে, স্থাপন করা হবে নাট মন্দিরের এই অস্থায়ী সিংহাসনে। তারপর এখানেই হবে রাসের বিশেষ পূজা। এখন মন্দিরের গর্ভগৃহের মধ্যেই রয়েছে রাধা কৃষ্ণের মূর্তিটি। এরপর দর্শক বন্ধুরা, আপনাদের দেখাবো এক সুন্দর মুহূর্ত, যখন গর্ভগৃহ থেকে রাধাকৃষ্ণের মূর্তিকে বের করে আনা হচ্ছে এবং রাখা হচ্ছে সর্বসাধারণের জন্য নাট মন্দিরে রাখা সিংহাসনে। এই মন্দির চত্বরে রয়েছে একটি রাসমঞ্চ। এই ভিডিওতে আপনাদের সেই রাসমঞ্চটি দেখাবো। রাসমঞ্চটি আজ ফাঁকা বটে, তবে রাসের পরের দিন থেকে 4 দিন শ্রীকৃষ্ণ এবং রাধা বিগ্রহকে রাখা হয় রাসমঞ্চে। 4 দিন সন্ধ্যে 6:30 থেকে 9:30 অবধি এখানকার বিশেষ আকর্ষণ পুতুল নাচের আসর। রাসমঞ্চে বসে শ্রীকৃষ্ণ এবং রাধা দেখেন এই পুতুল নাচের আসর। আর এই পুতুল নাচের আসর দেখার জন্য আশপাশের মানুষেরা ভিড় জমান এই রাসবাড়িতে। ভগবান শ্রীকৃষ্ণের রাসমঞ্চে রাসলীলার পাশাপাশি পুতুল নাচ দর্শন করতে চান, তারা অবশ্যই সন্ধ্যের সময় চলে আসতে পারেন। আগামী রবিবার পর্যন্ত 6:30টায় চলে আসতে পারেন বাগুইবাড়ির ঘোষপাড়ার এই রাসবাড়িতে। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মতামত কিন্তু অবশ্যই নিচের কমেন্টে লিখে জানান। আর কারা দর্শন করলেন এই রাসবাড়ি সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আর চ্যানেলটি নতুন হলে এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে আগামী দিনে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।